শনিবার এলেই ঘরদোর পরিষ্কারের একটা হিড়িক শুরু হয় বাড়িতে। তবে আজ তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে মূল্যবান একটা জিনিস নষ্ট করে ফেললাম। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শনিবার। একটা রান্না বেশ কয়েকদিন ধরেই ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি, সেটা হলো ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল বা তরকারিও বলা যেতে পারে। ফুলকপি দিয়ে আলু ডিমের একটা তরকারি। তো এতদিন ধরে আমি কোনোদিনই ট্রাই করিনি, যদিও ফুলকপি সিজন সদ্যই শুরু হয়েছে। তো ভাবলাম আজকে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোলটা বানিয়েই ফেলি। তবে রেসিপিটা আমি নিজের মতো করেই বানিয়েছি, জানি না কেমন খেতে হবে, তাও আজকে বানিয়ে একবার দেখি। আর আজকে যেহেতু শনিবার, তো ঘরদোর পরিষ্কার করতে বেশ অনেকটা সময় চলে যায়। তো তাই রান্নাবান্নাটা একটু তাড়াহুড়ো করেই শেষ করতে হবে। আজকে এমনিতেও ডিমের ঝোল করার কথাই ছিল, তো ভাবলাম যখন ফুলকপি আছেই, তাহলে ফুলকপি আলু দিয়েই না হয় ডিমের ঝোলটা করা হোক। তবে শুধু ওই ফুলকপি আলু ডিমের ঝোল দিয়ে সবার তো খাওয়া হবে না। তো কিছু বিনস ছিল, তাই ভাবলাম বিনস আলু পোস্ত একটুখানি করে নেব। তার আগে ওখানে ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এইদিকে আর একটা কড়ায় হালকা করে একটু ভেজে নিচ্ছি। ডিমের ঝোলে ডিমটা একটু ভেজে নিলে খেতে বেশ ভালোই লাগে। তবে বাবা যেহেতু মুরগির ডিম খায় না, বাবার জন্য একটা হাঁসের ডিম দেয়া হয়, তাই হাঁসের ডিমটা ভাজি না, মুরগির ডিমগুলো শুধু ভেজে নিই। তাহলে কি হয়, পরে তরকারিতে বুঝতে সুবিধা হয়। না হলে সব কটা ডিমই একই রকমের কালার হয়ে গেলে খুব অসুবিধা হয়, বোঝা যায় না কোনটা হাঁসের ডিম। তাই মুরগির ডিমগুলো একটু ভেজে নিই হলুদ দিয়ে ভালো করে। আর হাঁসের ডিমটা ভাজি না, সেটা শুধু মশলা দিয়ে কষাবার সময় ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই ঝোলটা করে নিই। আর ওদিকে ফুলকপিগুলো ভাজতে দিয়েছিলাম, তারপরে তার মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর এদিকে তো আরও একটা কড়া বসিয়েছিলাম, এই কড়াটাতে ভাবছি বিনস আলু পোস্তটা করে নেব। শীতকাল যখন বিনস আলু পোস্ত এটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, কারণ বিনসটা খেতে বাবা একটু বেশি ভালোবাসে, তো বিনসটা আনেও ওর জন্য বেশি। ফ্রিজে বিনস সিম সব কিছুই ছিল, তবে আজকে আর সিমটা রান্না করলাম না। আজকে ভাবলাম বিনস আলু পোস্ত করি, আর ওখানে একটা ঝোল যেহেতু হচ্ছে, এই দিয়েই সবার খাওয়া হয়ে যাবে। তো এদিকে বিনস আলুটা একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তো তারপর এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে না ফুলকপিটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছিলাম আগেই, তারপর তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছিলাম, ভালো করে এগুলো আসলে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। তবে তোমরা ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল কিভাবে করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে রান্নাটা প্রথম দিনই করছি, আর ডিমের ঝোল আমি নর্মাল যেভাবে করি সেইভাবেই করেছি, শুধু তার মধ্যে ফুলকপিটা এক্সট্রা দিয়েছি। ফুলকপির যেহেতু একটা টেস্ট আছে, আশা করি তরকারিটা খেতে আলাদা রকমই হবে। তো তোমরা এতক্ষণ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, সবার কাছে অনুরোধ, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো। আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার পরিবারে নতুন হও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। এখানে ফুলকপি আলু সব কিছুই ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে সব কিছু বেটে দিয়ে দিলাম একটু টমেটো সস, তারপর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে এই যে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ডিমগুলোও দিয়ে দিলাম, ডিমটা দিয়েই কিছুক্ষণ এটা কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেবো। আর ওখানে তো হাঁসের ডিমটা রেখেই দিয়েছিলাম ছাড়িয়ে, তো সেটাও এই মুহূর্তে দিয়ে দিলাম। আর তারপর এই যে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব। তবে বেশিক্ষণ রাখবো না, কারণ ফুলকপি আলু দুটোই প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে বিনস আলু পোস্ত বসিয়েছিলাম, সেটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো ডিমের ঝোলটার মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম।
তোমরা চাইলে দিতে পারো, তবে না দিয়েও খেতে খুব একটা খারাপ লাগছিল না। উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতেও খেতে বেশ ভালোই হয়েছিল। আর এদিকে বিনসের তরকারি আমার হয়ে গেছে, ডিমের ঝোলও আমার হয়ে গেছে, সবই নামিয়ে দিলাম। ভাত তো আমার আগেই হয়ে গেছে। তো রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিই, তাড়াহুড়ো করেই আজকে কাজগুলো সারতে হয়, বেরোতে হয় না ঠিকই কোথাও, কিন্তু কাজগুলো যত তাড়াতাড়ি সারা যাবে তত ঘরদোর পরিষ্কারের কাজটা শুরু করতে পারবো। কারণ রান্নাঘরে কিছু কাজ যদি অবশিষ্ট রয়ে যায় তাহলে অন্য কাজগুলো ঠিক ভালোভাবে করা যায় না। মাঝে মাঝেই এখানে ঘুরে ফিরে আসতে হয়, তো তো সেই কাজগুলো এক মন দিয়ে করা যায় না। তাই রান্নাঘরের কাজটা আজকেও তাড়াতাড়ি করেই কমপ্লিট করে নিয়েছি। আর রোজকার মতো রান্নাঘরটা পরিষ্কার করা, মুছামুছি এগুলো তো করতেই হয়। কিছু বাসনও বেশ জমেছে, সেগুলোও একবারে মেজে পরিষ্কার করে তুলে রাখবো। তবে আজকে কাজগুলো বেশ তাড়াহুড়ো করেই করতে হচ্ছিল, সমস্ত কাজই হাত চালিয়ে করছিলাম। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, তো তারপরেই আমি এসেছিলাম বাসন টাসনগুলো মাজার জন্য। এর আগে অনেক কিছু টুকটাক কাজ করেছি, তবে বাসন যেহেতু অনেকগুলো পড়েছিল তো সেগুলো ভাবলাম একবারে মেজেই নিই। আর বাসন মাজতে গিয়েই আমার এই ক্ষতিটা হলো, এই যে দেখো, কাপটা ধুয়ে ওখানে তুলে রাখতে যাচ্ছিলাম কিন্তু হাত থেকে এমন পড়লো পুরো চিট ধরে গেছে, কাপটা আর কোনোভাবেই ব্যবহার করা যাবে না হয়তো। এই কাপটা যেন আমার জন্য কিন্তু খুব স্পেশাল একটা কাপ। কারণ এক বছর, মানে বছর 2-3 আগে আমার জন্মদিনের দিন এটা বাবান আমাকে গিফট করেছিল। সেই সময় বাবির প্রচণ্ড শরীর খারাপ ছিল, ও হসপিটালাইজ ছিল, তোমাদের আগেই বলেছিলাম একটা ভিডিওতে। প্রায় 2 মাস মতো ও হসপিটালে ভর্তি ছিল। তো তখন আমিও বাবির সঙ্গে তো হসপিটালেই থাকতাম। তো সেই সময় আমার জন্মদিন ছিল। তো ওই জন্মদিনে ও মেলা দেখতে গিয়েছিল। বাবান তখন মামার বাড়িতে থাকতো, বাড়িতে থাকতো না। তো তখন মেলা দেখতে গিয়ে ও আমার জন্য ওই কাপটা কিনে এনেছিল। আর কিছুই না, আসলে একা অনেক দিন থাকতো, তো অনেক দিন হয়ে গিয়েছিল আমার সঙ্গে দেখাও ওর হয়নি, কারণ হসপিটালে ওকে যাওয়া অ্যালাউ ছিল না। তো তখন মানে একটু ইমোশনাল হয়েই বলতে পারো, ও মেলা দেখতে গিয়ে নিজের জন্য কিছু না কিনে, ও যেহেতু আমার জন্মদিন তাই ওই কাপটা আমার জন্য কিনে এনেছিল। যে মাকে কি দেব, মা তো চা খায়, তো মায়ের জন্য একটা কাপ কিনে নিয়ে যায়। আমার এমনিতে কাপের খুব শখ আছে জানো তো, বিভিন্ন রকমের ডিজাইনের কাপ বেশ ভালো লাগে কিনতে। তো ও কিনে এনেছিল। অনেকদিন ধরে কাপটা রেখে দিয়েছিলাম, কিন্তু রিসেন্ট কিছুদিন কাপটা বের করেছিলাম চা খাওয়ার জন্য, কিন্তু দেখো আজকে হাত থেকে পড়ে গিয়ে কাপটা ভেঙে গেল, আর হয়তো ব্যবহার করতে পারবো না। এর জন্যই না জানো তো, আমি আমার খুব পছন্দের যে জিনিসগুলো সেগুলো আমি ব্যবহার করতে চাই না, সেগুলো ম্যাক্সিমামই তুলে তুলে রেখে দিই যদি নষ্ট হয়ে যায় কোনো সময়। কিন্তু কেন যে এটা ব্যবহার করতে মন হয়েছিল কি জানি, এখন প্রচন্ড আফসোস হচ্ছে। কাপটা ব্যবহার না করলেই ভালো হতো, রেখে দিলে হয়তো কাপটা আরো থাকতো। কাপটা কিন্তু খুব সুন্দর দেখতে ছিল। তো সে যাই হোক, মনটা খারাপ হয়ে গেল খুবই। তো তাই নিয়েই কাজ আরম্ভ করলাম। নিচের ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, বাবানের পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু, ওর বই টইগুলো সব বের করে দিলাম। না হলে এখানে প্রচুর বই জমে থাকে আর বড্ড অগোছালো হয়ে যায়। তো বইগুলো সব বের করে দিয়েছি। রয়ে গেছে কয়েকটা, সেগুলো বেশিরভাগই ওর গানের বই, গানের ডায়েরি, এইসব জিনিসই আছে ওখানে। আর তোমার দাদা ভাইয়ের কয়েকটা অঙ্কের বই টই আছে, শুধু এইগুলোই, আর বিশেষ কিছু ওখানে রাখিনি। তো আর বাকি যে বাবানের পড়ার বইগুলো সেগুলো সব বের করে দিয়েছি, বের করে একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি। পরে কিছু একটা ব্যবস্থা সেগুলোর করব। আর তারপরে এই যে আলমারির উপরটা পরিষ্কার করে নিচ্ছি। যেসব জিনিসগুলো বাবির হাতের নাগালে থাকলেই সে নষ্ট করে দিতে পারে, সেই সমস্ত জিনিসই থাকে হচ্ছে আমার আলমারির উপরে, তাই আলমারির উপরটা সবসময়ই নোংরা হয়ে যায়। বিভিন্ন রকম জিনিস ওখানে কি ওর হাত থেকে নিয়ে তুলে রেখে দেওয়া হয়। তো আজকে ভালোভাবে ঝেড়ে সেই জিনিসগুলো আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তো জানলা টানলা সবকিছু পরিষ্কার করতেই হয়, প্রচন্ড নোংরা পড়ে যায়, তোমাদের আগেও বলেছিলাম। ভালো করে ওগুলো ঝেড়ে নিয়ে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নিলাম। তবে এইসব করতে গিয়ে পাখাটা আর পরিষ্কার করা হয়নি। যাই হোক, পাখাটা ভাবছি পরে একদিন করে নেব, কারণ যেহেতু এখন পাখাটা চালানো হচ্ছে না, তো পাখাটার কথা না মনেও পড়েনি। যখন ঝুল ঝাড়ছিলাম মনে হলো পাখাটা করে নেব, কিন্তু তারপরে ভুলে গেছি একদম। আর তারপর নিচেটা ঝাঁট দিয়ে উপরটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে দেখো ঘরগুলো মুছে নিচ্ছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে।
আর উপরের ঘরগুলোও কিন্তু আমি আজকে পরিষ্কার করেছিলাম, তবে জানলা টানলাগুলো করিনি। ঝুল টুল ঝেড়ে সমস্ত আসবাবপত্র মোছামুছি সবকিছুই করেছিলাম, আর তাতে ঘরদোর বেশিই নোংরা হয়েছিল আজকে। তো তাই সেগুলো তাড়াহুড়ো করেই ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি, সেটার ভিডিও করা হয়নি। তারপরে এই যে ঘরগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।